মিষ্টি মেয়ের মতো বসে আছে দেখো। ওগুলোতে কি পড়ে চাটছে আবার বাবা। স্নান হয়ে গেছে, বসা শিখে গেছে একা একা তানি। ওই যে উল্টে গেল, উল্টে। ও বাবা, ও সবসময় হাসে। এই কেমন লাগছে দোল খেতে? বাবা হাসছে দেখো। আজকে তানির একটা স্পেশাল খাবারও বানানোর আছে। তো এই যেটা ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছ, এরকম করে পাউডার বানিয়ে এটাকে স্টোর করে রেখে দেওয়া যায়। এরকম করে চাপলে পুরো এটা ভেঙে যাবে, তার মানে এটা হয়ে গেছে। তো এবার চলো তানিকে খাইয়ে টেস্ট করে দেখা যাক ও খাই নাকি। গুড মর্নিং তানি। দুষ্টু বুড়ি শুধু হাসে। গুড মর্নিং মাম্মা। কি করছো তুমি? কি করছো? হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আর এই দেখো কে আমার কোলে। বলি বাবালি কি দুষ্টু হয়েছে, ক্যামেরা দেখলেই হাসছে। সকালবেলা ঘুম থেকে উঠে তানি যা দুষ্টুমি করে, কত কথা বলে। মানে সকালবেলাটা খুব স্পেশাল, ঘুম থেকে উঠে শুরু হয়ে যায়, একদম ফ্রেশ থাকে। আর এই যে ওই দেখতে দেখতে আমাদেরও বেজে গেছে বেলা 12টা। এবার তানিকে স্নান টান করাতে হবে, অনেক অনেক কাজ আছে। আজকে তানির একটা স্পেশাল খাবারও বানানোর আছে, যেটা তোমাদেরকে দেখাবো, যেটা আমিও নতুন ট্রাই করছি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। ওই যে উল্টে গেল, উল্টে। ও বাবা, উল্টে গেছে তো। বলি বাবলি, এখন আর একদমই সোজা থাকে না, দুধটা শুধু উল্টে যায়। এই 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 তুই এটা খাবি না, এটা খাবি না, একদম খাবি না। কি করছিস তুই এগুলো? আবার ওইদিকে সোজা হয়ে যায়। এই ঘরটা ক্লিন হচ্ছিল, তাই তানিকে অঙ্কুশের কাছে রেখে এসেছিলাম। এবার যাই নিয়ে আসি, দেখি দুই ভাই বোন কি করছে। অঙ্কুশ বেশ তানিকে ভালোই সামলাতে পারে, অঙ্কুশের কাছে রেখে আমরা অনেক কিছুই করে ফেলি। বেশ কি করছো তোমরা? ওলে বাবালে, বাবা তুমি দাদা ভাইয়ের কাছে আছো? কি হ্যাপি দুই ভাই বোনে। গান করছো? তানি তুমি কার কাছে আছো? দাদা ভাইয়ের কাছে? হ্যাঁ, কি করে দাদা ভাই সব তোমার সাথে? খেলা করে? বাবা ডান্স করে বসে বসে, বসা শিখে গেছে। দেখ কি সুন্দর বসা শিখে গেছে। ওলে বাবালে, এই আজকাল হাত বাড়ানো শিখেছো তুমি? চলো স্নান করবে, আসো আছো। হাত বাড়ানো শিখেছে দুষ্টুটা এখন। আরে বাবা রে বাবা, বসে কি মজা, রাজার মতো বসেছে, শাহেনশাহর মতো বসেছে দেখো। এই তানি তুই কোথায়? আবার হেলান দিচ্ছে, বাবা রে বাবা। এই দেখো তানি কোথায় বসেছে। কোথায় বসেছো? মাম্মামের চেয়ারে বসেছো তুমি? হ্যাঁ বাবা, আবার আরাম করে বসেছে হেলান দিয়ে। দেখেছো ওকে? দেখো কেমন আরাম করে বসেছে, একটু দেখো। বাবা, অঙ্কুশের দিকে যখনই ক্যামেরাটা ঘোরাবো এই মতির মতো চকচকে দাঁতগুলো দেখতে পারবে। ও সবসময় হাসে। এই কেমন লাগছে দোল খেতে? বাবা হাসছে দেখো, কেমন লাগছে দুষ্টু দোল খেতে। চল স্নান করবি, অনেক লেট হয়ে গেছে, পাপার কোলে যা। চলো স্নান করবো, অনেকটা লেট হয়ে গেছে। চলো, তোমার দুষ্টুমি দেখতে দেখতে অনেক লেট হয়ে গেছে, এবার স্নান করে নাও। চলো ওগুলো চান হয়ে গেছে। স্নান হয়ে গেল। বাবা বুড়িটা কি জড়িয়েছে গায়ের মধ্যে? পুগলু এটা কি জড়িয়েছিস? এটা জড়াতে হয়, সব জল অ্যাবজর্ব করে নেয়। বাবালি বাবা, হয়ে গেছে স্নান। মাথা মুচ্ছো মাথা। তারই আজকে একটু খিদে পেয়ে গেছে, কারণ আজকে ওর সাথে খেলতে খেলতে অনেকটা লেট হয়ে গেছে। চলো খাইয়ে দিই। এই যে হয়ে গেছে মাথা মোছা, মিষ্টি মেয়ের মতো বসে আছে দেখো। মজা নিচ্ছে বুড়ি, মাথায় মাথা ধরছে। হ্যাঁ পুগলু কি করছিস? দাঁড়া দাঁড়া, এটা পুরো একটু দাঁড়া। হ্যাঁ বুড়ি, পুগলুতে কি পড়ে চাটছে আবার বাবা। স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে। বাবালি কি নড়ে, বাবালি তুলতুলে বুড়ি একটা, কি নলে। স্নান হয়ে গেছে, চলো এবার খেয়ে নেবে। বাবা আবার খাচ্ছে এটা। হাই, এটা খায় না।
আর একজন কি করছে তুমি? গোছাচ্ছ? সব জিনিস গোছাচ্ছে। গোছাও। এই যে তানি শান টান করে জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। চলো এবার খাবার এসে গেছে। এই যে তানির কুমড়ো রাইস চলে এসেছে। কুমড়ো পটাশ চলে এসেছে, আসো। বলছে কুমড়ো পটাশ। টেস্ট করে একটু দেখো তো কেমন হয়েছে। ভালো ভালো, খিদে পেয়েছে খুব। আসো খেয়ে নাও, ভালো খেয়ে করে নাও। খাই দিই, আসো। প্রথম দিকে যখন তানিকে খাওয়াতাম তখন ওকে আমরা কার্টুন দেখাতাম, আর এই দেখো এখন আর ওকে কোনো ফোন টোন বা কার্টুন ফার্টুন কিছুই দেখায় না। এখন অর্ঘ্য বা আমি বা অঙ্কুশ কেউ কিছু না কিছু করতে করতে, কোনো অ্যাক্টিভিটিস করতে করতে ওকে খাওয়ায়। আর আজকে না তানি খাওয়ার সময় একটু খুব দুষ্টুমি করছিল। তা ওর দুষ্টুমি আমি বলবো, কারণ ওর খিদে পেয়েছিল, তবুও মাঝে মাঝে এরকম দুষ্টুমি করেও। এই যে গলা থেকে কাপড়টা বারবার ফেলে দিচ্ছে, এরকম করছে। এই দেখো কখনো আমার চুলটা ধরে টানছে, কখনো নিজের মুখে হাত দিচ্ছে, এই যে অর্ঘ্য আবার মুছে দিচ্ছে। কি দুষ্টু এই যে করে, ও প্রায়শই এরকম করে থাকে। তো আমরা বুঝে গেছি যে কি করে ওকে কন্ট্রোলে করব। এই যে খেতে খেতে আবার হ্যাচি দিচ্ছে, আর ওর হ্যাচিতে না এত থুতু ছিটকায় এই যে অর্ঘ্য, তার জন্য আগের থেকেই প্রোটেকশন দিয়ে রেখেছে একটা। এই দেখো দুষ্টুটার মুখের অবস্থা দেখতে পাচ্ছ, দেখো কি হাল করেছে, দেখো পুরো মুখে মাখিয়ে নিয়েছে। খাওয়ানো হয়ে গেছে, এবার আমি মুখটা একটু ক্লিন করে দিচ্ছি ভালো করে। বাবা কি শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, খেতে হবে না, আর খেতে হবে না, থাক থাক থাক, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, থাক। ফাইনালি এবার টাইম হয়েছে, এসে একটু লাঞ্চ করব। সকাল থেকে এখনো কিছু খাওয়ারই টাইম পাইনি। তো এই যে আজকের রান্না বান্না, এবার দেখি কি কি রান্না হয়েছে। এখানে হয়েছে এটা চিচিঙ্গা ভাজা, আর তার সাথে সাথে আলু দিয়ে, আর এটা মানে ঝিঙে ভাজা, হ্যাঁ আলু ঝিঙে ভাজা। এখানে আছে ডাল, টক ডাল, এখানে লেবু, গন্ধরাজ লেবু, এখানে রাইস। এটা হলো এই যে কাতলা মাছ গাটি দিয়ে, উফ আমার ফেভারিট। ওই দেখো ও বাবা, তানি শুধু উল্টে যাস তুই। দেখো ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, আর এসে দেখি উল্টে গেছে। এই যে আর কি মজা পাই উল্টে। মাম্মা তুমি ভারী দুষ্টু হয়েছো। এই দেখি, এদিকে দেখি, বাবা শুধু উল্টে যায় আমার তানি। মাম্মা তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছে, আর এগুলো করে না কি মজা পাই। দেখো কেমন হাসছে একা একা, কি দুষ্টু মেয়ে একটা হয়েছে বাবা। তুমি চুরি চুরি করে দুষ্টুমি করো, আমি আজকে দেখে ফেলেছি। আমি ওই চেয়ারটায় বসে বসে কাজ করছি, একটু ফোনে কাজ করছি, আর দেখি কি আমার দিকে দেখে বারবার, আর তারপর এই যেরকম উল্টে গেছে। কেমন দুষ্টুমি একটা হয়েছে রে বাবা। বাবালে বাবালে বাবা। এবার একটু উঠিয়ে দি, অনেকক্ষণ ধরে এরকম করছে, কষ্ট হচ্ছে। আমি পুরো ভয় পেয়ে গেছি। দেখো আমি আর অর্ঘ্য এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি আর অর্ঘ্য ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, এই যে। আর এইখানে তানি এখান থেকে নেমে আরেকটা এইখানে চলে এসেছিল পুরো। বাবা কি অবস্থা। ওনা ও কিন্তু ডেঞ্জারাস হয়েছে, পুরো ঘুরতে ঘুরতে চলে আসে, ওর কোনো ব্যাপার না, চুপচাপ আওয়াজ ছাড়া সাইলেন্টলি সব করছে আজকাল। দেখো কোথা থেকে কোথায় ওর এই যে এত দূর এসছে। তো এখন আর ওই ভদ্র ভালো মেয়ে নেই, কোমরে দড়ি বেঁধে রাখতে হবে, যে এক জায়গায় চুপ করে বসে থাকবে এরকম মেয়ে নেই। দেখো চোখ দিয়ে খুঁজছে, দেখেছো কেমন দুষ্টু মেয়ে একটা হয়েছে। কিচ্ছু যায় আসে না, ওর দুষ্টুমি করা নিয়েই হলো, দুনিয়ায় কিচ্ছু যায় আসে না। ও পাল্টাতে পাল্টাতে ওইদিকে চলে যাবে। এই ওইদিকে তো কিচ্ছু ছিল না, কি হতো জানিস? তানিকে নিয়ে এখন আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। মানে আমার মনে হচ্ছে বেডে বসার সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে। বাবা রে, আমার বোনটাও জিম করতে যাবে। আমি রেডি হয়ে গেছি জিমের জন্য, আর এই যে দুই ভাই বোনকে এখন পাপার কাছে হ্যান্ড ওভার করে রেখে যাচ্ছি। আসছি আমি ঘন্টা খানেকের মধ্যে। চলো বাই বাই, টাটা, বাই 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 বাই। তো জিম আমার কমপ্লিট হয়ে গেছে, তাড়াহুড়ো করে আসলাম কারণ তানির খাবারটা আবার বানাতে হবে। দেখি কি করছে, কি করছে, হচ্ছে কি তাড়াহুড়ো করলাম ওর খাবারটা বানাবো বলে। খিদে পাইনি, এক্ষুনি বানিয়ে দিচ্ছি, একটু ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়নি তাড়াহুড়ো করে। বলো চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, কে হাতি নাচছে, পুগলু নাচছে সোনামণি দিয়ে, পুগলু পাঁচু দুলি দুলি নাচছে।
এই যে না ওরে বাবা ওরে বাবা ওরে বাবা চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে হাতি নাচছে, পগলু নাচছে। চোনা মুনি দিয়ে আরে বাবালে, এই দেখো, এটা হচ্ছে অঙ্কুশের আজকের ইভিনিং স্ন্যাক্স, ম্যাঙ্গো খেতে খুব ভালোবাসে। তো চলে এসেছি এবার তানির জন্য স্পেশাল খাবারটা বানাবো, যেটা অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো। তো যেটা আমি বানাতে চলেছি সেটা হলো এই যে মাখানা আশা করি তোমরা অনেকেই চেনো। আর তোমরা অনেকেই খাবার বানালে তানির জন্য জিজ্ঞেস করো যে আমি কোন ব্র্যান্ডের কি ইউজ করছি। তো আজকে আমি তোমাদের সরাসরি এরকম করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমি বেদিকা ব্র্যান্ডের নিয়েছি, অ্যামাজনের যে নিজস্ব ব্র্যান্ডটা সেই ব্র্যান্ডের মাখানা নিয়েছি। এবার মাখানাটা কি করে করব চলো তোমাদেরকে দেখাই। তো এখানে এই যে আমি এরকম একটা স্টিলের প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাখানাটাকে দিয়ে দেবো। এবার এটাকে আমি ড্রাই রোস্ট করব। এর মধ্যে আমি কিছুই দিইনি, অনেকে ঘি দেয় কিন্তু তানি যেহেতু অনেকটাই ছোট, ওর বয়স মাত্র 8 মাস, তাই আমি ঘি ঠিক কিছু দিচ্ছি না। নেবে একটা মাখানে তুমি নিল, ওই দেখো। তো মাখানে এখানে আমার পুরো ড্রাই রোস্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো এরকম করে চাপলে পুরো এটা ভেঙে যাবে, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে এটার পাউডার বানিয়ে নেব। তো মাখানেগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর একদম পাউডার হয়ে গেছে। এবার এটাকে আবার একটুখানি রান্না করতে হবে, কি করে করব সেটা চলো দেখাচ্ছি। তো এই যে এরকম করে পাউডার বানিয়ে এটাকে স্টোর করে রেখে দেওয়া যায়, কিন্তু যেহেতু তানি ফার্স্ট টাইম খাবে তো আমি এটাকে পাউডার বানিয়ে রাখছি না, কারণ ও খায় নাকি সেটাও তো একটু দেখার বিষয় আছে। তো এখানে এবার আমি মাখানের পাউডারটাকে কিছুটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব পরিমাণ মতো, ভালো করে মিক্স করে নিয়ে এবার এটাকে কিছুক্ষণ আমি একটুখানি ফুটিয়ে নেব। তো এই যেটা ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছ, আর এটা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যায়। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ফর্মুলা মিল্ক, এই যে এটাকে মিক্স করে নিচ্ছি। এবার যে মাখানেটা বানালাম সেটা এর মধ্যে মিক্স করে দেব। এবার এটা ভালো করে মিক্স করে নিলাম, ব্যাস রেডি। তো এবার চলো তানিকে খাইয়ে টেস্ট করে দেখা যাক ও খাই নাকি, এটাই মেইন জিনিস, তানি খাবে নাকি। এই তো দেখো, এই যে দেখো, কেমন ভালো। বলছো টেস্টি টেস্টি টেস্টি। খাচ্ছে বাবা, বাবা হাসছে আবার লাফাচ্ছে। এত কষ্ট সার্থক, তানি খাচ্ছে। এই নাও খেয়ে নাও, চপচপ করে খেয়ে নাও। তানিকে এখনো অবধি যা যা বানিয়ে দিয়েছি সবই খেয়েছে, তাই না? কোনোটাই বিফলে যায়নি। হ্যাঁ, কোনোটাই বিফলে যায়নি। ঠিক আছে, এটা বেশি করে বানিয়ে রেখে দেবো। কোইন্সিডেন্টলি আমরাও আজকে খাচ্ছি। এই যে বাবা গরম, এই যে খুব গরম খুব গরম। অর্ঘ আমি ভেজে নিয়ে এসেছি একটা, প্লিজ। অর্ঘ মাখানে খায় না, আমি ঘি দিয়ে ভেজে এনেছি, প্লিজ খাও একটা। তুমি শুধু খেয়ে সত্যি করে অনেস্টলি বলো খারাপ না ভালো। খেতে পারলো না তার আগেই কমেন্ট। দাঁড়াও চা পরে খাবা, আগে আমার দিকে মুখটা ঠিক করে নি। আরে আগে বলো কেমন হয়েছে বলো। আমার খুব একটা ভালো লাগে, ঘি দিয়ে সুন্দর, ঘিয়ের গন্ধ বের হচ্ছে। মিথ্যা কথা বলো উল্টো পাল্টা করে। ঘি দিয়ে বিট নুন দিয়ে আমি ইয়ে করেছি, চরম খেতে। বাবু সত্যি করে বল কেমন খেতে। দাদা একটা গরম কড়াইটা, ওই যে অঙ্কুশকে আবার বাটি আনতে পাঠিয়েছিলাম। সত্যি করে অনেস্ট বলবি, ভালো কি ভালো না? আজীব লোক, ভালো জিনিস ভালো লাগে না। কি গরম চামচটা বাবা। তো এই যে মাখানে আমি ঘি দিয়ে আর একটু বিট নুন দিয়ে এরকম করে ভেজে নিয়ে এসেছি, চরম টেস্টি খেতে। তার সাথে চা দেখে লালা পড়ে যাচ্ছে। চা খেতে তানি খুব ভালোবাসে। চা দেবো, আর একটু বড় চা দেবো। না ওকে চা দেবো না আমি, না চা খাবো। কোনো চা মা হবে না, বাচ্চাদের চা দেয় না। দেখো চাটা দেখে চায়ের দিকে ঝাঁপিয়ে পড়ছে। চা খায় না মাম্মা, ওই যে পাপা চা খেলে ও তাকিয়ে থাকে। হাত দেবে কিন্তু অর্ঘ, হাত দেবে কিন্তু, আমার খুব ভয় লাগে। গরম চা খাবে, চা খায়, বাচ্চা চা খায়, বাচ্চা চা খায়। পড়ে যাবে, বনু আছে পড়ে যাবে। সারাদিন ভুলে গেছে ফাদার্স ডে, এখন ফাদার্স ডে আদর হচ্ছে। আদর। এই বনুর গায়ে পড়বি কিন্তু আস্তে। আজকে ফাদার্স ডে। ও বাবা থুতু দিল, যেই বললাম। তুই থুতু দিবি হ্যাপি ফাদার্স ডে এর দিনকে? পাপার গায়ে থুতু দিবি তুই? কেমন করছে মুখটা দেখো। ঘুমাবি না?
পাপা কখন থেকে চেষ্টা করছে একটু যদি ঘুমাই। এখানে এই যে তানির এক ঘুম হয়ে গেছে, ঘুম দিয়ে উঠে আবার দুষ্টুমি শুরু হয়েছে, দেখো করছে। কি করবে এবার তুমি দুষ্টুমি? তো তানির তো দুষ্টুমি চলবেই, চলো। আর আমরা ওর দুষ্টুমি সামলাতে সামলাতে সারাদিনই বেশ ক্লান্ত। এবার ব্লগটাকে আমাকে এডিটিং করতে হবে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো ব্লগ দেখতে, তানু বলছি, তানির এই ছোট্ট মিষ্টি দুষ্টুমিগুলো দেখতে কমেন্টে জানিও। আর ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই গাইস, গুড নাইট। এই যে বাই বাই বলো। এই পাকাও বন্ধ কর। কি বলছে কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা কিছু বুঝলে নাকি কমেন্টে জানি, আমি কিচ্ছু বুঝতে পারছি, করেই যাচ্ছে।